আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখেই বুঝতে পেরেছেন, আজকের রেসিপি হলো মোগলাই পরোটার রেসিপি। আর এটা আমি একদম খুবই সহজে বানিয়ে নিয়েছি অল্প সময়ের ভিতরে। তাই আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে আজকে আমি মোগলাই পরোটা বানালাম আর একদম হোটেলের মতো মুচমুচে এবং খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর কিভাবে এই হোটেলের মতো আমি মোগলাই বানাইলাম। আর এটা কিন্তু অনেক সময় যাবত কিন্তু মুচমুচে থাকবে এবং হোটেলের থেকেও বেশি ভালো লাগবে খেতে আমি আশা করি। কারণ আমি বানাইছি অবশ্যই সেরকমই হয়েছে। আপনারা যদি আমার ভিডিও ফলো করে তাহলে এভাবে বানান তাহলে আপনাদের মোগলাই পরোটা হবে পারফেক্ট এবং অনেক সুন্দর। আর এভাবে যদি আপনারা একবার হলেও মোগলাই বানান তাহলে আপনারা আর বাহির থেকে কখনোই কিনে খাবেন না। সবসময় বাসায় রেডি করে খাবেন এই মোগলাই পরোটা। আর কম বেশি কিন্তু সবাই এই মোগলাই পরোটা পছন্দ করে। আর যারা হয়তোবা ডিম পছন্দ করে না সেক্ষেত্রে হয়তোবা তারা পছন্দ করবেন না। তবে ছোট কিংবা বড় সবাই কম বেশি মোগলাই পরোটা পছন্দ করেন। তাই চলে যাই মূল প্রস্তুত প্রণালী দেখি কি কি লাগতেছে আর কিভাবে আমি আজকে মোগলাই বানাইলাম। তো প্রথমে আমি আজকে একটা আটার ডো রেডি করে নিচ্ছি। আর এখানে আমি বসুন্ধরা আটা নিয়ে নিয়েছিলাম, সেটা থেকে হাফ কেজিরও একটু কম, প্রায় 400 গ্রাম হ্যাঁ, 400 গ্রামের মতো আটা নিলাম একটা মিক্সিং বলে। আর সামান্য একটু লবণ নিয়েছি আর 1 চামচের মতো আমি লাল চিনিটা অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এখানে 3 চামচের মতো সয়াবিন তেল। আর অবশ্যই সয়াবিন তেলটা দিয়ে যদি একটু এই যে খামিটা মানে ময়ান দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে হয়। আর চিনি দিলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই চিনিটা দেবেন। আমি এখন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা হাতের সাহায্যে করলে ভালো হয়, তাই আমি এটা থেকে না করে একটু হাত দিয়ে করব। হাত থেকে ভালো করে ময়ান দিতে হবে। আর এটা ময়ান যত দিবেন ভালো করে তাহলে কিন্তু ক্রিস্পি এবং মুচমুচে হবে আমাদের মোগলাই পরোটাটা। আপনারাও আশা করি এভাবে হাতের সাহায্যে করবেন। আর যদি আপনারা এরকমভাবে না করতে চান তাহলে কিন্তু মুচমুচে হবে না এবং মানে খেতেও ভালো লাগবে না। আমি এখন ঠান্ডা পানি মানে নরমাল পানিটা দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিলাম। আর আমি ওটা ঢাকা দিয়ে রেখেছি, ওটা অফ ক্যামেরায় করে ফেলেছিলাম, তার জন্য সরি। এখন আমি ডিমের মিশ্রণটা বানাই নেব। পেঁয়াজ কুচি, সামান্য কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি আর একটু লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু নরম করে করে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি ম্যাগি মশলা, এটা আর কি। আর এই মশলা দিলে একটু ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে ডিম থেকে। তাহলে আপনার না দিলেও হবে, তবে দিলে ভালো লাগে। আর আমার কাছে ধনিয়া পাতা দিয়ে কিন্তু মোগলাই পরোটা বেশি মজা লাগে, তাই আমি এটাকে একটু মেখে নরম করে নিচ্ছি, সফট করে নিচ্ছি পেঁয়াজটাকে। আর আজকে কিন্তু আমি মোগলাই পরোটা বানাবো মাত্র 2টা ডিম দিয়ে। আর 2টা ডিম দিয়ে কিন্তু আমার মনে হয় যে মোটামুটি 4-5 জনের কিন্তু মোগলাই পরোটা রেডি করা যায় ছোট ছোট করে বানালে। আর বড় বানালে সেক্ষেত্রে হয়তোবা 2টো হতে পারে, তবে আমি ছোট ছোট করে বানাইছি। আর বাসা বাড়িতে তো আমরা তো বড় করে বানাবো না, সেক্ষেত্রে ছোট করে বানালেই কিন্তু 5-6টা অনায়াসে হয়ে যাবে। আমি একটা এখন বোর্ড নিয়ে নিয়েছি আর এই বোর্ডের উপরে একটু আটা থেকে ওইটা থেকে একটু পরিমাণে একটা আটার ডো নিয়ে নিলাম। একটু ডো নিয়ে তাকে গোল করে সুন্দর করে একটা রুটির মতো বেলে নিতে হবে। তবে রুটির থেকে একটু মোটা থাকবে, একদম পাতলা যে করব না তা না। আর এটা একটা বড় রুটি বানাবো, এই যে দেখাই দিচ্ছে আপনাদের কতটুকু পুরুত্ব। এটা কিন্তু অনেক মোটাও না এবং পাতলাও না। আমি এখন কতটুকু এখান থেকে ডিমের মিশ্রণ আমি মাঝ বরাবরে রুটিটার দিয়ে নিচ্ছি। আর চামচটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তবে একদম পাশে দেওয়া যাবে না, একটু মাঝ বরাবরই রাখতে হবে। কারণ এটাকে আমাদের সিল করে দিতে হবে, তার জন্য পাশে অবশ্যই একটু ফাঁকা রাখবেন। এখন আমি চারপাশ থেকে উঠিয়ে তারপর ভালো করে সিল করে দিচ্ছি। আর আমি একটু ডিম ওখান থেকে নিয়ে তারপরে হাতে দিয়ে তারপরে কিন্তু এটাকে সিল করে দিচ্ছি, না হলে হয়তোবা মুখটা খুলে যাবে। মুখটা খুলে গেলে কিন্তু ডিমটা বেরিয়ে আসলে তারপর তেলে ভাজলে ছিটে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু পানি দিয়েও সিল করতে পারেন, তবে আমি ডিমের মিশ্রণ থেকে একটু ডিমে হাতটা চুবিয়ে তারপর আমি কিন্তু সিল করে দিয়েছি। আর এভাবে বানানো হয়ে গেল। আমি এখন ভেজে নিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, সয়াবিন তেল। আর এটা একটু গরম হলেই দিতে হবে, একদম বেশি গরম হলে কিন্তু মোগলাই পরোটা দিলে সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে এবং কিন্তু মুচমুচে হবে না আর ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না।
এখন হাতে সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর মাথায় রাখতে হবে এটা কিন্তু একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপর ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদম ভাজা যাবে না। তাহলে কিন্তু মোগলাই পরোটা একদম ক্রিসপি হবে না, খেতে ভালো লাগবে না। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আর অবশ্যই পাশে থাকা বেল আই বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আপনারা অবশ্যই দেখে নিবেন। আর এবার আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। এভাবে যদি আপনারা মোগলাই পরোটা বানান তাহলে কিন্তু আমাদের আর বাহির থেকে কিনে খেতে হবে না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই তেলের জিনিস ভাজার সময় সতর্ক সহকারে ভাজবেন। না হলে কিন্তু আপনার একটা অসাবধানতায় সারা জীবনের কান্না হয়ে যাবে। কারণ গরম তেল ছিটে আসলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। আর আমরা মেয়ে মানুষরা কাজ করার সময় একটু তাড়াহুড়া করে কাজ করি। আমার বোনদের রিকোয়েস্ট করব, কখনো তাড়াহুড়া করে কাজ করবে না। অবশ্যই হাতে সময় নিয়ে সব কাজ করার চেষ্টা করবে। আসলে সব থেকে আমাদের জীবনের মূল্যটা বেশি। কারণ আমাদের প্রত্যেকে ফ্যামিলির আমরা এমন একটা ইম্পর্টেন্ট মানুষ, অবশ্যই জীবনের মূল্য সবথেকে বেশি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবাই একটু সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবে। আর মোগলাই কিন্তু আমার পরোটাটা একদম ভাজা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর কালার আছে দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি ডিপ কালার করতে হবে না। ভাজাটা হয়ে গেছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।